আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার সকালের কাজবাজ দিয়ে দিনটা শুরু করছি। তো ওই যে দেখো, ওইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, আর এইদিকে যে বাসনপত্রগুলো ছিল এগুলো হচ্ছে গত রাত্রিবেলা মাজা ধোয়া করে উপর করে রেখেছিলাম। তো ওইগুলো যার যার জায়গা সেখানে সেখানে রেখে দিয়েছি, আর একটু মুছেও নিলাম যেহেতু পানিগুলো ওখানেই পড়ে। তো তারপর হাতে বেশ খানিকটা সময় রয়েছে, তো ওই জন্য আমি আমার নিজেকে একটু ফ্রেশ করার জন্য আর কি আমার এনার্জি টনিক একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য। আর ছেলে মেয়ে তো এখন ওঠেনি, আর বর খাবেও না। তো যাই হোক, সেই ফাঁকে লাল চা আর দুটো বিস্কিট নিয়ে এখানে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। তো এই যে চাটা খাওয়ার পর সকালে ভাত তো হয়ে গেছে, আর বাকি রয়েছে একটা তরকারি, তো সেটা করে নেব চা খাওয়ার পর। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেছো যে মেয়ের বার্থডে। তো আজকে তো আর যতটুকুই করি বা যাই করি না কেন একটু বসলে তো হবে না। তো আগেই আমি সকালের তরকারিটা বসিয়ে নিচ্ছি, আর সকালের তরকারিতে আজকে হবে আলু পটলের তরকারি, তার সঙ্গে হচ্ছে একটা ডিম আর কি কুচো কুচো করে ভেজে নিয়েছি। তো ওই দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে। আর এই যে এখানে তরকারিটা বসিয়েও দিয়েছি আর কমপ্লিটও হয়ে গেছে। তো যাই হোক, এই ফাঁকে কিন্তু ছেলে আর মেয়ে দুজনেই উঠে পড়েছে, আর ওদেরও দিয়ে দিয়েছি আমি ম্যাগি। তো ওরা কিন্তু রোজ এটা খায় না, আর ওদের খাইয়ে তারপরেই আজকে আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না। তো আজকে দুপুরে রান্নাবান্নায় ছিল হচ্ছে মাংস, আর ছিল বরবটি আলুর তরকারি, তার সঙ্গে কাঁচকলা ভাজা, পটল ভাজা, আর হচ্ছে তার সঙ্গে একটু পাঁপড় ভেজে দেবো। তো কি ভেবেছিলাম যে একটু সেলিব্রেট করব, কিন্তু বর একদমই চাইছে না, ও এগুলো একদমই পছন্দ করে না, আর ও কিন্তু জানেও না যে আমি বাড়িতে এগুলো মানে জোগাড় করেছি। তো যাই হোক, মেয়ে তো কিছুই খাবে না এখনও, কিছু এগুলো খেতেই শেখেনি নামমাত্রই আর কি। তো তার জন্য বেশি হ্যাঙ্গামাতেও যায়নি। তো এই যে রান্না বান্না করছি, আর এখানে এই যে কাঁচকলাগুলো ভাজি করছি। আর কি জানো তো, আমি কিন্তু আমার লাইফে প্রথমবারই কাঁচকলা ভাজি খাচ্ছি, আর হচ্ছে ভাজছিও আজকে। ভাজিনি বা নিজে তো রান্না করিনি, তা খাবো কি। আমি কিন্তু অনেক দেখেছি বা ফোনেও দেখেছি শুনেছি, তা আজকে সেটা করে আর কি খাবো। ওই যে কাঁচকলা রান্না করেছিলাম এর আগে একদিন, তো একটা ছিল। আর এই যে এই ফাঁকে সকালে কিন্তু ছেলে ঘুম থেকে ওঠার খানিক পর বেশ অনেকগুলোই বেলুন আর কি টাঙিয়েছিল, তো তখন দেখানো হয়নি, আর তার মধ্যে অনেকগুলো ফেটেও গেছে অনবরত যেহেতু ফ্যান চলছে। তো এই যে এখানে একটু থালটা সাজিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে ছেলে কিন্তু ছেলেরও মন মানছে না, ও ভীষণ আশা করেছিল যে একটু সেলিব্রেট করবে, তো সেটা আর হচ্ছে না। তার জন্য ও কী করেছে, আইসক্রিম, ক্যাডবেরি আর দোকান থেকে একটা কেক নিয়ে এসে আর কি ওর মনটা সান্ত্বনা দিচ্ছে। তো যাই হোক, মেয়ে কিন্তু এতেই অনেক খুশি, আর মেয়ের আনন্দ খুশি দেখে এতে কিন্তু আমিও অনেক খুশি। তো যাই হোক, এই যে ছেলে প্রথমে ক্যাডবেরি তারপর আইসক্রিম খাইয়ে দিচ্ছে, আর দেখো মেয়ে নিজেই নিজেকে হ্যাপি বার্থডে বলছে আর কি, ও কত খুশি দেখো। তো যাই হোক, ও এখনও তো বোঝে না, হয়তো বুঝলে একটু আবদার করতো। তো যাই হোক, ছেলে আর আমি দুজনে আর কি একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। ওই 2 থেকে 3 বারই খেয়েছে, তারপর কিন্তু ও আর কিছুই খায়নি। ও ক্যাডবেরি আর আইসক্রিম খেয়েই কিন্তু ভীষণ খুশি, আর বেলুনগুলো পেয়ে। আর হ্যাঁ, তার সঙ্গে যে ড্রেসটা পরে রয়েছে ওটা কিন্তু আমার মা দিয়েছে মেয়েকে বার্থডে হিসেবে। তো দেখো, বর যেহেতু জানতো না, তো ওই জন্য কী করেছে, ও আবার ফেরার পথে বেলুন, জুস, ক্যাডবেরি, তারপরে যা কিছু আর কি ও পছন্দ করে, তো ছেলে মেয়ে দুজনের জন্যই নিয়ে এসছে। তো ওরা এখানে খাওয়া দাওয়া করছে, আর তার সঙ্গে নিয়ে এসে মিষ্টি। ভেবেছিলাম পায়েস করব, তো মেয়ে যেহেতু খাবে না, আর কিছু সেলিব্রেট করাও হয়নি, তো আমার মনটা একটু খারাপ ছিল, তো ওই জন্য পায়েসটাও আর করলাম না। আর এই যে ফেরার পথে নিয়ে এসছে এখানে মিষ্টি, সিঙ্গারা, আর হচ্ছে জিলাপিটা কেন আজকে ছিল হচ্ছে উল্টো রথ, তো ও দেখেছে যে জিলাপি ভাজছে গরম গরম, ওই জন্য নিয়ে এসছে। আর এখানে আজকে শাশুড়ি মারাও না বাড়ি ছিল না, ওনারা গিয়েছিলেন হচ্ছে মুর্শিদাবাদ ঘুরতে। তো ওই যে মেয়ের জন্য খেলনাটা নিয়ে এসছে, আর এই পেয়ে মেয়ে কিন্তু অনেক আনন্দে অনেক খুশি। আর আজকের ব্লগটা আমার এই অবধি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।